নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সময় পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটনের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটনের লাল ঝোল। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো চলুন, আলু দিয়ে খাসি মাংসের লাল ঝোল আমি কিভাবে বানাচ্ছি। এখানে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেজন্য কিন্তু আমি আলুটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য জল দিয়ে আলুটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটাই সিটি দেব, কারণ আলুটা যাতে বেশি গুলে না যায় সেজন্য কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে। আর আলুটা খুব বড় সাইজ করে কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বড় বড় সাইজ হলে কিন্তু মাংসর ঝোলে বেশ খেতে ভালো লাগে। তো আলুটাকে আমি এবার বের করে নিলাম, বের করে ঠান্ডা করে নেব। এদিকে এই যে আলুর জলটা আছে, এই জলটার মধ্যেই আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা বরফ এখনও জমে আছে, তবে সেদ্ধ হলে কিন্তু বরফটা কেটে যাবে। এবার আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে মাংসের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যায়। দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে এবার এখানে 4টে সিটি দেবো। 4টে সিটি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন, এখানে 4টে সিটি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মিনিট 10-15 মতো। তারপর পুরোপুরি সিটিটা বেরিয়ে যাওয়ার পর আমি খুলেছি। মটন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এবার কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো অবশ্যই ঠান্ডা করে নেবেন। আর মাটন কারি বা যে কোনো মাংস মাছের তরকারি অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে। লবণ এবং হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু তেলে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ হয়ে আছে সেজন্য কিন্তু খুব একটা বেশিক্ষণ ভাজবো না। আর এখানে ঢাকা চাপা দেবারও কোনো প্রয়োজন নেই, শুধু তেলের সাথে একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুটা দেখুন এমনভাবে সেদ্ধ করেছি যাতে কিন্তু খুব একটা ঘেঁটে যায়নি। এবার এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা। যারা এখানে গরম মশলা খান খাসি মাংসে, তাহারা কিন্তু এখানে দারুচিনি এবং এলাচ ব্যবহার করতে পারেন ফোড়নে। গোটা দারুচিনি, গোটা এলাচ। তারপর এই পেঁয়াজ কুচিটা দেবেন। আমি খাসি মাংসে গরম মশলা ব্যবহার করছি না, সেজন্য কিন্তু পেঁয়াজটা সরাসরি দিয়ে দিলাম তেলের ওপর। তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এখানে দিলে এই তেলে একটু নাড়াচাড়া করে যখন ভাজা হবে এটার কালারটা কিন্তু অসাধারণ হবে। তো তেলে যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পড়ে তখন কালার কিন্তু খুব ভালো আসে। খুব কম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু খুব কম লাগে। যেহেতু লাল ঝোল সেজন্য কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে হবে, নইলে কিন্তু কালারটা খুব একটা ভালো আসবে না। এবার দেখুন রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে এবার এই পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নরম করে নিতে হবে, তবেই কিন্তু খুব ভালো টেস্ট আসবে। এবার দেখুন আদা এবং রসুনটা দিয়ে আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। দিয়ে এখানে মশলাটা কষানোর জন্য জল দিলাম। জলটা কম কম করে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নাড়াচাড়া করে আরও খুব সামান্য এখানে আমি জল অ্যাড করছি। দিয়ে মশলাটাকে এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মটন সেদ্ধ হয়ে আছে, আলুও সেদ্ধ হয়ে আছে। তাই এখানে মশলাটা কিন্তু খুব একটা কাঁচা রাখা চলবে না। তাই মশলাটাকে যতটা সম্ভব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কাঁচা গন্ধটা যাতে একেবারেই না থাকে সেজন্য কিন্তু একদম তেল ছাড়া ছাড়া করে নিতে হবে। দেখুন এখানে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা যে মাটনটা সেটা কিন্তু আমি একটা হাতার সাহায্যে তুলে এখানে দিয়ে দিচ্ছি। মাটনের যে স্টকটা সেটাও কিন্তু এখানেই আমি কাজে লাগাবো, সেজন্য কিন্তু মাটনের স্টক অর্থাৎ জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। এবার দেখুন এই মাটনটাকে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। এখানে খুব একটা বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই, আর ঢাকা চাপা দেওয়ারও প্রয়োজন নেই, কারণ মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু বেশ কষানো হয়ে গেছে। তো এখানে মটনটাকে ভালোভাবে এই মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি, যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। 3 থেকে 4 মিনিটও এখানে কষানো যেতে পারে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে যখন একেবারে শুকনো পর্যায়ে চলে আসবে, অর্থাৎ একটু কষা কষা হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটাও যেহেতু ভাজা এবং সেদ্ধ হয়ে আছে সেজন্য কিন্তু আলুটাও খুব বেশিক্ষণ এখানে কষাতে হবে না, শুধু জাস্ট এই মাটনের সাথে মিশিয়ে দেব। এবার মাটনের সাথে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে এখানে মাটনের স্টকটা দিয়ে দেব। আর এখানে মাটনের স্টকটা দিয়ে কিন্তু ঝোলটা হবে। মাটনের স্টক যদি কম হয় তাহলে কিন্তু আপনারা সামান্য এখানে আরও এমনি নর্মাল জল ব্যবহার করতে পারেন। আমার যেহেতু মটনের স্টকেই হয়ে গেছে সেজন্য কিন্তু এক্সট্রা করে আর জল দিইনি। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝাল। ঝালের জন্য এখানে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা আমি যেহেতু পেঁয়াজের সাথে দিয়েছি, মটন সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, তাছাড়াও আলুর সাথেও হালকা দিয়েছি, সেজন্য কিন্তু এখানে আর মাটনে আমি সেরকমভাবে আর লবণ দিচ্ছি না। আপনারা একটু দেখে নেবেন, যদি লবণ লাগে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন লবণ। এবার দেখুন ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে আর এই ঝোলটাকে একটু কমিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে আরও আমি মোটামুটি 5 মিনিটের মতো ফুল ফ্লেমে রেখেছিলাম আর 2-3 মিনিটের মতো লো ফ্লেমে রেখেছিলাম। দিয়ে একেবারে কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এখানে মটনের লাল ঝোল বা খাসি মাংসের লাল ঝোল রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।